ব্যারিস্টার সানি আব্দুল হক আপনার কাছ থেকে জানতে চাই যে যেটি নিয়ে আসলে আমরা জানছিলাম যে পিআর পদ্ধতিতে তো ভোট দেবে আসলে দলকে, তখন তো আসলে ওই অর্থে ভোটারের সাথে সরাসরি কানেকশনটি হচ্ছে না, যেটি বিএনপির পক্ষ থেকে নেতারা বলছেন। আমাদের দেশের যে এখন পর্যন্ত সামাজিক অবস্থান, মানুষ যে কোনো প্রয়োজনে তার সংসদ সদস্যের কাছে যান যে সমস্যার সমাধানের জন্য, এটি যদি হয় তখন তো আমার এখানে কে সংসদ সদস্য হবেন সেটিই যদি না জানি, কিংবা যেহেতু সংসদ সদস্য সরাসরি আমি তাকে ভোট দিচ্ছি না, তাহলে ওই ব্যক্তি কি আমার বিপদে আসলে এগিয়ে আসবে মনে হয় আমাদের সামাজিক অবস্থায়? জি, ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য, আমার সহ আলোচকবৃন্দকে এবং 24 ঘন্টা আয়োজনের দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসলে দেখুন, আপনি যেটা বললেন সেটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের একটা ওয়ান অফ দ্য ক্রিটিসিজমস আপনি এটা বললেন আর কি। এখন এটা প্রোজ এন্ড কনস তো আছেই, যে কোনো একটা সিস্টেম আসলে তো ফ্ললেস না। প্রত্যেকটা ডেমোক্রেটিক প্রসেসের যতগুলো পদ্ধতি আছে, যতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম বিয়ন্ড ক্রিটিসিজম না। এটা সুবিধে আছে যেরকম, এটা অসুবিধেও আছে। তা আপনি যেটা বললেন সেটা একটা অসুবিধার কথা বললেন। যদি আমি এর পাশাপাশি যদি আমি সুবিধার কথা বলি, যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো পিআর সিস্টেম চাইছেন তাদের যুক্তিটা একটু তুলে ধরি প্রথমে। আসলে তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, যদি যতগুলো নির্বাচন হয়েছে সেইগুলোতে দেখা গেছে এরকম পরিসংখ্যানটা, যে একটা মেজর ফ্র্যাকশন ভোট পাওয়ার পরেও ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে তাদের আসলে রিপ্রেজেন্টেশন থাকছে না। যেমন ধরুন, যদি আমি শতকরা হিসেবে ধরি, তাহলে 4টা যদি কন্টেস্টেন্ট থাকে এরকম, সেখানে 3 জন 20% মানে ইকুয়াল হয়ে গেল ধরুন 60%। আরেকজন প্রার্থী ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে পেল হলো 30%। আসলে এই বর্তমানে বিরাজমান যে সিস্টেম আছে আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট, এখানে ওই কনস্টিটিউয়েন্সিতে যিনি 30% পেয়েছেন কম্পেয়ার টু হিজ আদার কাউন্টারপার্টস, তাদের থেকে উনি বিজয়ী হবেন। এই তো এখন তারা বলার চেষ্টা করছেন, দেখুন এই বাকি 3 জনকে, অবশিষ্ট প্রার্থীদের যদি আপনি টোটাল ভোট কাউন্ট করেন, তাহলে দেখা যাচ্ছে 60% হয়ে যায় 3 জনের। 3 × 20 60%। তো 60% মানুষের ভোট একসাথে যে ব্যক্তি এটাকে দেয় নাই, যিনি কিনা ওই সুনির্দিষ্ট আসনে মাত্র 30% ভোট পেয়েছেন, উইচ ইজ মানে ডাবল সংখ্যাটা, তাকে ভোট দেয় নাই, তারপরও এই মানুষটাই আসলে তাদেরকে প্রতিনিধিত্ব করছে। এটা একটা, যারা এই পিআর সিস্টেম চাইছেন, এটা তাদের পক্ষের যুক্তি। আর আপনি যেটা বললেন যে মানুষের সাথে যে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কমে যায়, এটাও একটা যুক্তি। এখন আমাদের এই সুবিধে আর অসুবিধার মধ্যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ করতে হবে। প্রশ্ন হচ্ছে, মৌলিক প্রশ্ন হচ্ছে, আর উই রেডি ইয়েট? আমি আমার পার্সোনাল ভিউ বলি, আসলে আমাদের গোড়ায় ফিরে যেতে হবে, যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমটা, এটা আসলে যে বর্তমানে যে আলোচনা এসছে, যেটা এটাকে ডাবল হাউসেস হবে, এটা লোয়ার হাউস আপার হাউস হবে না, এইবার যে আসন্ন যে ত্রয়োদশ নির্বাচন, যেটা এটাতে কোন পদ্ধতি অবলম্বন করে আসন্ন নির্বাচনটা হবে, এটার উপর ডিপেন্ড করছে। এই পার্লামেন্টারি সিস্টেমের কম্পোজিশনটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন, যদি ডাবল হাউসেস হয়, তাহলে আমি মনে করি যে আপার হাউসে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম থাকে, আর যেটা বর্তমানে যেটা লোয়ার হাউস যদি বলা হয়, বর্তমানে যেটা যেভাবে আছে, এটাকে যদি এক্সিস্টিং ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে রাখা হয়, তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স হয়। এবং এটাকে একটা মানে পাইলটিং হিসেবে আমরা দেখতে পারি, একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা লেটস মেক এ স্টার্ট, যে আমরা দেখি যে আমরা যদি আপার হাউসে এটা যদি প্রপারলি ফাংশন করে, আমরা যদি এটার মানে দ্বারা বেনিফিটেড হই, তাহলে গ্র্যাজুয়ালি আমরা হয়তো এটা লোয়ার হাউসেও এটা ইমপ্লিমেন্টেড দিকে অগ্রসর হতে পারি। কিন্তু এটা যদি বোথ হাউসেসে হয় এই মুহূর্তে, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, যদি বোথ হাউসেসে এখনই যদি হয়, পারহাপস এটা মেজর শিফট হবে আমাদের পার্লামেন্টারি ইলেকশন সিস্টেম, একটা মেজর শিফট হবে, এটা টু রাডিক্যাল হবে এবং টু এক্সপেরিমেন্টাল হবে আর কি। এই জন্য আমি মনে করি যেটা আপার হাউসে যদি পিআর সিস্টেম রাখা হয়, তাহলে এটা আমরা একটা পাইলট স্কিম হিসেবে দেখতে পাবো, এবং এর সুবিধাগুলো যখন বুঝতে পারবে আমাদের এই পুরো জনগোষ্ঠী, যখন এটার সাথে অভ্যস্ত হয়ে পড়বে, তখন আমরা গ্র্যাজুয়ালি এদিকে আসতে পারবো। আমি আপনার ওই প্রশ্নটা একটু ডাইরেক্টলি আনসার করি। সেটা হলো যে, দেখুন, আমাদের এই জনগোষ্ঠীর ভোটার হয়ে ওঠার একটা সংগ্রাম আছে, একটা লড়াই আছে। কিন্তু আপনি যদি কোনো একটা, আমি ডিউ রেসপেক্ট বলছি আমার সম্মানিত ভোটারগণ যারা আছেন দেশের,
তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখুন আপনি যদি একটা ভোটারকে জিজ্ঞাসা করেন যে আপনি ভোট দিয়ে বেরোলেন, কেন ভোট দিয়েছেন তাকে, এই প্রার্থীকে, দেখবেন তার কাছে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যে একটা ম্যাচিওর কোনো আনসার পাবেন না। দেখবেন উনি বলবেন ওনাকে আমি অনেকদিন ধরে চিনি, উনি আমার মেয়ের বিয়েতে আসছিলেন, আমার নাতির খতনাতে আসছিলেন, এইরকম অলমোস্ট ইররেলেভেন্ট আনসার দেবেন, আনএক্সপেক্টেড আনসার দেবেন। কিন্তু উনি যে মানদণ্ডে তাকে পার্লামেন্টে লেজিসলেচারে পাঠানোর কথা ছিল ওই মানদণ্ডের আনসার আপনি পাবেন না। ওই জায়গা থেকে একটা আর্গুমেন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে যে আসলে অ্যাটাচমেন্টটা কমে যাবে। আমি একটু সাপ্লিমেন্ট জানতে চাই, আপনার বিচারে তাহলে মানুষ কি দেখে ভোট দেয়, মানে কি মানুষের দেখে সবার আগে দেখা উচিত যে আসলে উচিত না, মানে কি দেখে দেয় মানুষ আসলে এই পার্সোনাল পরিচিতিটাই দেখে দেয়। দেখবেন আমাদের সংসদে, তাহলে তো আমাদের রেসপেক্টফুলি বলছি, আমাদের সংসদে 300 জন পার্লামেন্টের, আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমের যে মডার্ন স্টেটের 3টা অর্গান আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচারের ফার্স্ট ডিউটি কি, ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ডিউটি কি, লেজিসলেট, আইন প্রণয়ন করা। আপনি দেখুন এই 300 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হন, তাদের কয়জন আইন পড়ে বুঝে আইন প্রণয়ন করার সক্ষমতা রাখেন? যদি তার প্রাইমারি ডিউটির সক্ষমতাই না থাকে, তাহলে শুধু জনপ্রিয়তা, পরিচিতি কি আসলে একটা মানুষের সংসদে যাওয়ার জন্য প্রধান উপকরণ হয় কিনা? জি।